ওই যে দেখা যাচ্ছে গাবতলী ব্রিজ, আমিন বাজার। গাবতলী ব্রিজের নিচে আমরা আছি। এই যে চলে যাচ্ছে আমরা আমিন বাজার গাবতলী ব্রিজের উপর। আমি চলে এসেছি আজকে গাবতলী দীপনগর। এই যে দেখেন নদীর পাড়ে আজকে এখানেই ঘুরবো এবং আপনাদের জন্য নতুন একটি ব্লগ করব। এখানেই খাওয়া দাওয়া করবো। দেখি আজকে এখানে ছোট ছোট হোটেলে এরা প্রতিদিনের রান্না প্রতিদিন করে, কোনো বাসি পচা নেই। কেমন লাগে এবং আপনাদের এরকম সুন্দর সুন্দর দৃশ্য দেখাবো। এই দেখেন, এই যে খুবই সুন্দর পরিবেশ। তাহলে আশা করি ফুল ভিডিও দেখবেন। দীপনগর ঘাট থেকে আপনাদের দেখাচ্ছি। এখানে দেখেন, এখানে আসলে প্রতিদিন কোটি কোটি টাকার বিজনেস করা হয়। কয়লা, ইট, পাথর, বালি এবং হাজার হাজার শত শত শ্রমিক এখানে ছেলে মেয়ে কাজ করে। এই যে দেখেন, এই যে এটা হচ্ছে তুরাগ নদী, এই পাড়ে হচ্ছে আপনার গাবতলী দীপনগর, আর ওই যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে আমিন বাজার। আমিন বাজার আমরা আজকে এই হোটেলে খাবো, মায়ের দোয়া ভর্তাবাজি হোটেল। আপনার এখানে আসলে সবচেয়ে ভালো জিনিস হচ্ছে এই যে দেখেন, এই যে ওই যে দীপনগরের গাবতলীর মেন রাস্তা থেকে কীভাবে আসতে হয়। এই যে একটা আছে গাবতলী, এই যে সরকারি অফিস আছে, এর পাশেই এই হোটেলগুলা। এরা অল্প অল্প রান্না করে যাতে শেষ হয়ে যায়। যেমন ধরেন 1 কেজি গরুর মাংস, 2টা মাছ, এরকম আর। এবং তরতাজা কিছু ছোট ছোট মাছ পাওয়া যায়, যেগুলো আপনাদের অবশ্যই ভালো লাগবে আমার মনে হয়। মানে আমরা এই কাজের ফাঁকে যখনই আসি, কাজের ফাঁকে এখানে খাওয়া দাওয়া করি। মোটামুটি ঘরোয়া পরিবেশে খাওয়ার জন্য ঠিক আছে। মানে হোটেলে বসে আপনি বাসার টেস্ট পাবেন এখানে। এবং আমি আশা করব আপনাদের মোটামুটি ভালো লাগবে আর কি। যেতে পারেন। রাতের বেলা আপনার হাঁসের মাংস পাওয়া যায়, শনিবার কবুতরের মাংস পাওয়া যায়, আপনারা আসতে পারেন। এই যে দেখেন, আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের। এই যে হচ্ছে মাছ, ইলিশ মাছের ঝোল, ইলিশ মাছের ঝোল। এইটা হচ্ছে আপনার রুই মাছ। এই যে ছোট মাছ আপনার বাইলা মাছ, দেখতেই দেখেন কি সুন্দর। এটা আমি অর্ডার করেছি, খাবো। এবং এটা হচ্ছে গরুর মাংস ভুনা। ভর্তা টর্তা শেষ। আমরা অর্ডার দিয়েছি আজকে ডাল, আলু ভর্তা, বাইলা মাছ এবং গরুর মাংস। এই যে দেখেন ইলিশ মাছ। আমার মনে হয় এরকম হোটেলে গিয়ে অর্ডার না করে আপনারা দেখে পছন্দ করে যাচাই করে তারপরে আপনারা অর্ডার দিবেন। অনেক সময় নষ্ট বাসি থাকে, দেখা যায় মিক্সড করে গরম করে দিয়ে দেয়, ক্ষুধা পেটে টের পান না। এইটা হচ্ছে বেগুন ভাজি এবং তেলাপিয়া মাছ ভাজা। যারা খেতে পছন্দ করেন খেতে পারেন। তো বেগুন ভাজিটা আমার খুব প্রিয়, আমি বেগুন ভাজি অর্ডার করেছি, খাবো। এই যে হচ্ছে আপনার কালা ভুনা, এটা গরম করা হচ্ছে। আমরা 2 বাটি অর্ডার করেছি, যেহেতু আমরা 2 জন আসছি আজকে 2 জনে খাবো। বন্ধুরা চলে এসেছে আমাদের খাবার। এই দেখেন, এই যে ভাত, বেগুন ভাজা, মরিচ এবং আলু ভর্তা, আর এটা হচ্ছে গরুর কালা ভুনা। এখন তাহলে শুরু করি। আপনারা দেখুন, আশা করি কেউ নজর দিবেন না, কারণ বরাবর একই কথা বলতে আর ভালো লাগে না। তারপর আপনাদের বলতে হয়, যারা নতুন তারা জানেন না। আমি কিন্তু আগের মতো খেতে পারি না, কারণ আমার রুচি নাই। আমার রুচির সমস্যা, আমার রুচি খুবই কম। আপনারা একটু আমার জন্য দোয়া করবেন। আমি ওষুধ খাচ্ছি যাতে রুচিটা বেড়ে যায়। এই খাবার কি করব কোন, জীবনে আসলে তেমন কিছু পারি না। পাওয়ার মধ্যে একটা জিনিসই পারি ভালো করে মোটামুটি, সেটা হলো একটু খাবার ভিডিও করতে পারি। তাই আপনাদেরকে আমি দেখাই। দোয়া করবেন যাতে একদিন আমি অনেক খেতে পারি, যাতে আমি অনেক অনেক খেতে পারি আর আপনাদের অনেক অনেক ভিডিও করে দেখাতে পারি। কেন যে আমি খেতে পারি না এটা আমি নিজেও জানি না। তাই আপনাদের কাছে আমি দোয়া চাই, বেশি বেশি করে দোয়া চাই, যাতে আমি বেশি বেশি করে খেতে পারি। এই দেখেন খাচ্ছি, দেখা যাক।
হ্যাঁ ভালো। আর একটু ভাত নেই, নিলাম অল্প কটা ভাত। খেতে পারি না তো কী করবো কোন, দেখা যাক। হ্যাঁ এবার মাংসটা নিয়ে নিলাম, দেখি কেমন, একটু মাখিয়ে নেই। অনেক গরম, অনেক গরম, আপনার হয়তো বুঝতে পারতেছেন না। অনেক গরম, গরমে আমি নরম হয়ে যাচ্ছি এবং আমার সামনের ভাইকে বলতেছি, ভাই আমি তো খেতেই পারি না, বলেন তো আমার রুচির সমস্যা, আপনি একটু বেশি করে খান। তো এই বলতেছে, না সমস্যা নেই, আপনিই করেন, খান। আমরা আর একটা জিনিস অর্ডার দিয়েছি, সেটা হলো সাম ড্রিঙ্কস, মোজো, মেড ইন বাংলাদেশ। এর কারণ হচ্ছে পানির লিটার 40 টাকা, মোজোর লিটার 60 টাকা। তাহলে আমি কেন টাকা দিয়ে বাইরে পানি কিনে খাবো? ভাইয়ের কথা, তাই যে কথা সেই কাজ। আমরা 1 লিটার মোজো অর্ডার করেছি এবং পানি না খেয়ে আমরা মোজো খাবো। তাহলে আপনারা দেখুন এবং ভাবুন আপনারা কি করবেন। একদিন কাজের ফাঁকে চলে আসতে পারেন গাবতলী বাস স্ট্যান্ডে নেমে ঠিক গরুর হাটটার পিছনেই দীপনগর, এবং এই দীপনগরে নদীর পাড় দিয়েই বয়ে গেছে এরকম ছোট ছোট হোটেল। ঘরোয়া পরিবেশে মাটির চুলায় রান্না করা হয়, ওরা নিজেরাই রান্না করে, ওরাও যা খায় হোটেলেও তাই খাওয়ায়। তাই আপনাদের বলবো, আপনারা আসলে এদিকে কেউ ঘুরতে আসলে বা এমনি আসলে আসতে পারেন, এবং পাশেই নদী, নদীর মনোরম দৃশ্য দেখতে দেখতে খেতে পারেন। তারপরে নৌকায় ঘুরতে পারেন, এখানে অনেক ধরনের নৌকা আছে, ছোট ছোট ডিঙ্গি নৌকা, আপনারা পার হতে পারবেন, এই পার থেকে ওই পারে যেতে পারবেন, ঘন্টা আকারে ঘুরতে পারবেন আর এরকম খেতে পারবেন। এবং এর পাশ দিয়ে মাঝে মাঝেই আপনার কিছু স্ট্রিট ফুড ওয়ার্কার আছে, যারা বিভিন্ন ধরনের ঝালমুড়ি, বুট ভাজা, ছোলা ভুনা বিক্রি করে থাকে, চাল ভাজা, মানে অসাধারণ। আপনার এত ভালো লাগবে কি বলবো। আর এই যে দেখেন, এই যে খাচ্ছি, এই যে বড় ভাই খাচ্ছে আর খাচ্ছে, বড় ভাই কোবাচ্ছে। বড় ভাইও তেমন একটা খেতে পারে না, খালি চাবায় আর কি। ওই দেখেন, এই যে সে চাবিয়েই যাচ্ছে, চাবিয়েই যাচ্ছে প্রচুর। এই দেখেন, এই যে পানি খাবে না, পানি খাবে না, শুধু ড্রিঙ্কস, সাম ড্রিঙ্কস। কোক হবে, কোক হবে না, কোককে বর্জন করেছি আমরা, আমরা মোজো খাই। কোক আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ পণ্য, আমরা কোককে বর্জন করেছি, মোজোকে ধরেছি, দেশি পণ্য কিনে হন ধন্য। বন্ধুরা খাওয়া দাওয়া শেষ, এবার আমরা চলে যাচ্ছি। এখন আমরা যাচ্ছি আপনার গাবতলী ব্রিজের উপর দিয়ে। এই দেখেন, এই যে আমরা আমিনবাজারের উদ্দেশ্যে যাচ্ছি, এটা হচ্ছে গাবতলী ব্রিজ। কি সুন্দর মনোরম দৃশ্য দেখেন। আমরা একটা অটোরিকশা নিলাম, সন্ধ্যা নামবে নামবে, সূর্য ডোবার পথে দেখেন কি সুন্দর সূর্যটা, এবং ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, সেই গতি, সেই গতি। আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি বন্ধুরা, দেখেন এই যে প্রচণ্ড গতিবেগ। অটোরিকশা কীভাবে চলে দেখেন, যার কারণেই তো অটোরিকশায় একটু যদি কারো আঁচল লেগে যায় তাহলে আর জীবন নিয়ে বাড়িতে ফেরা যায় না। আপনারা হয়তো এটা জানেন। শেষ বললে আর শেষ হয় না, শেষ করেও শেষ করা হয় না। খেতে খেতে যেতে যেতে আপনাদের শুধু বলবো, শুধু নিজেরাই খেন না, আশেপাশে গরিব অসহায় মানুষদের নিয়েও খাইয়েন। নিজে খান, অন্যদের খাওয়ান, এতেই তৃপ্তি, এতেই শান্তি। এই যে দেখেন বন্ধুরা, এই যে আমরা গাবতলী ব্রিজের মাঝখানে আছি, দেখেন কি সুন্দর ব্রিজ। আমরা আমিনবাজারের দিকে যাচ্ছি, ওই যে দেখা যায়, দেখেন ওই দেখা যায় আমিনবাজার। আমিনবাজারের দিকে আমরা যাচ্ছি। খুব সুন্দর একটি মুহূর্ত আপনাদের দেখাতে পেরে আমি নিজেও খুব গর্বিত। ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন, দোয়া করবেন যাতে এইভাবে আরও ভিডিও করতে পারি। এই দেখেন, এই যে চুল টুল একদম মানে উড়ে যাচ্ছে মনে হচ্ছে, সেই বাতাস। আজকের মতো এখানেই বিদায়, আর কথা বলবো না, ভালো থাকবেন।